বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা চাই সৎ নেতৃত্ব বসুক, দেশপ্রেমিক নেতৃত্ব বসুক, যারা গদিকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করবে না আর জনগণকে নিজেদের দাস বানানোর চিন্তা করবে না, বরং জনগণের চৌকিদার হিসাবে নিজেদেরকে মনে করবে। জনগণ শান্তিতে ঘুমাবে আর ওনারা রাত জেগে জনগণকে পাহারা দিবে। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। তারা কি মারা গেছেন নাকি জীবিত আছেন তা কেউ জানেন না। আন্দোলনের ওই রাতগুলোতে অনেক কিছু ঘটেছে, যা আরেকবার ঘটেছিল 2013 সালের শাপলা চত্বরে, যেখানে হাজার হাজার উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছিলেন। ওই রাতে তাদের সঙ্গে যে নিষ্ঠুর আচরণ করা হয়েছে সেটা আমরা জানি। সেদিনের লাশগুলো কোথায় নেওয়া হয়েছে তা কেউ জানে না, কিন্তু আল্লাহ তো সব কিছু জানেন। জামাতের আমির বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে স্বজন হারানোর সুখগুলো একত্র করে আমরা শক্তিতে রূপান্তর করব এবং অঙ্গীকার নেব যে আমরা শহীদদের মর্যাদা রাখব। তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। জামাত ইসলামী একটি ইসলামী রাজনৈতিক দল। আমরা চাই সৎ নেতৃত্ব বসুক, দেশপ্রেমিক নেতৃত্ব বসুক, যারা গদিকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করবে না আর জনগণকে নিজেদের দাস বানানোর চিন্তা করবে না, বরং জনগণের চৌকিদার হিসাবে নিজেদেরকে মনে করবে। জনগণ শান্তিতে ঘুমাবে আর ওনারা রাত জেগে জনগণকে পাহারা দেবে। আমাদের ইতিহাস বড়ই বিচিত্র। ইতিহাসের পালা বদলে আমরা বন্ধুকে শত্রু বানাই, শত্রুকে বন্ধু বানাই। এরকম যে জাতি করে সে জাতি কোনোদিনই বিশ্বের দরবারে ও নিজের বিবেকের কাছে সম্মানিত হতে পারে না। অপসংস্কৃতির এই যন্ত্রণা থেকে এই জাতিকে বের হয়ে আসতে হবে। জাতির জন্য যার যেখানে যে অবদান, এটা শ্রদ্ধার সঙ্গে স্বীকার করতে হবে। জামাতে ইসলামীর আমির বলেন, আমরা আজকে শহীদ পরিবারের কাছে এসেছি সান্ত্বনা দেওয়ার জন্য নয়, বরং আমরা এসেছি অনুপ্রেরণা নেওয়ার জন্য। তারা বড়ই সৌভাগ্যবান। শুধু শহীদদের হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমার জন্য দান করেছ। আজকে আমি আমার জান্নাতের সব দুয়ার তোমার জন্য খুলে দিলাম। আমার আফসোস, এবারের এই যুদ্ধে আমি শহীদদের পরিবারের একজন হতে পারলাম না। এই সৌভাগ্য যাদেরকে আল্লাহ দান করেছেন তাদেরকে আমার ঈর্ষা হয়। আমি যদি তাদের একজন হতাম। আমরা আজকে ঘোষণা করতে এসেছি, আমরা আপনার পরিবারের সদস্য হতে চাই। ডক্টর শফিকুর রহমান বলেন, শহীদরা তো মহান সৌভাগ্যবান। তারা চলে গেল, মায়েরা তাদেরই ফিরিয়ে আনার কথা বলবেন না। তারা জান্নাতের পথের অগ্র সৈনিক। বিভিন্ন হাসপাতালে বাড়িতে আহত ভাই বোনদেরকে দেখতে গিয়েছি, কলিজা ফেটে গেছে। যখন দেখেছি যুবক ছেলে 2 চোখ গুলি লেগে অন্ধ হয়ে গেছে, সে তো আর জীবনে আলো দেখবে না। আলো নিভে গেছে তার। যতদিন বেঁচে আছে কারো সাহায্য ছাড়া একটি কদমও ফেলতে পারবে না। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি সারা দেশে যারা এরকম নিহত হয়েছেন তাদের তথ্য সংগ্রহ করতে। আমাদের তথ্য সংগ্রহকারীরা হিমশিম খাচ্ছে। অনেক জায়গায় গিয়ে তারা মানুষের বুক ফাটা কান্না সহ্য করতে পারছে না। তারা বলে, বাবা আমার ছেলেটা কোথায় আছে একটু বলতে পারবা? এই মায়ের কাছে এ জাতি কী জবাব দিবে?